এই যে দেখুন একটি থোকায় কতগুলো আঙ্গুর চলে এসেছে। আঙ্গুরের সাইজগুলো কত বড় হয়ে গেছে। এর পাশের থোকাতেও কিন্তু চলে এসেছে। এগুলো হলো আঙ্গুর। আঙ্গুর একসময় বিদেশি ফল ছিল, কিন্তু এখন আর বিদেশি ফল ভাবার সুযোগ নেই। এরকম ফল যদি আমাদের গাছে ধরে, আমি যদি এই পাশের থোকাটাও দেখাই না, তাহলে কিন্তু দর্শক বুঝতে পারবে আসলে আমরা কি ধরনের আঙ্গুর ফলাইছি এবং গাছ ভর্তি ফল। শুধু এই থোকা না, আমরা একটু ভিতরে যাই। এটা যেহেতু আমাদের আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের এই পাশের এই গাছগুলোতে এই যে দেখুন কতগুলো আঙ্গুর চলে আসছে এই থোকাতে। আঙ্গুরের কারণে থোকায় কিন্তু অনেক এখন ওজন হয়েছে। এর পাশের থোকা এবং এই পাশে যদি দেখায়, এই যে দেখুন কয়েকটি থোকা আছে, সুন্দরভাবে আঙ্গুরগুলো ঝুলে আছে। এগুলো হলো বাইকুনুর আঙ্গুর। আমাদের এই গাছটাতে এই পাশেও কিন্তু আছে, এই যে দেখুন কতগুলো থোকা আছে, আর এখানে কতগুলো চলে আসছে। একেবারে গাছ ভর্তি ফল, এবং আমরা যে জাংলা দিছি সেই জাংলাতে কিন্তু আঙ্গুর ঝুলে আছে। এই ঝুলে থাকা মানে আঙ্গুর হবে একসময় দেশি ফল, সেই দেশি ফল হিসেবে ভাবার সুযোগ চলে আসছে। এখন যে আঙ্গুরগুলো দেখাইলাম এগুলো হলো বাইকুনুর জাত। আর এর পাশে এখন যে গাছগুলো দেখাবো, এই যে দেখুন আঙ্গুর কিন্তু কিছু সময় থিনিং করে দিতে হয়, আর এই আঙ্গুরগুলো কিন্তু থিনিংয়ের আকারে বেরিয়ে গেছে। আর থিনিং করার সুযোগ নেই, কারণ আঙ্গুর পাতলা। এর পাশে এই যে এখানে দেখাই, এই যে দেখুন দুইজন একসাথে ঝুলে আছে, দুইটি আঙ্গুরের সেই সুন্দর থোকা। এই দুটি আঙ্গুরের জাত হলো ডিকসন জাত। সুন্দর সুন্দর এই আঙ্গুরগুলো হচ্ছে। আর এখানে দেখাই, এই যে দেখুন আঙ্গুরের থোকাগুলো কত বড় আছে এবং ঝুলে আছে এবং চতুর্দিকে ডালগুলোতে চলে আসছে। এগুলো হলো আমাদের প্রত্যেকটা জাতে কিন্তু ট্যাগ লাগানো আছে। আমি যদি দেখাই, এই জাতের নাম হলো ফ্রোবোলা। এই গাছটি কিন্তু মাটিতে রোপণ করা আছে এবং সার দেওয়া আছে, খাদ্য ব্যবস্থাপনা করা আছে বিধায় গাছটাতে কিন্তু অনেকগুলো ফল চলে আসছে। যদিও গাছের বয়স এখন পর্যন্ত 1 বছর হয়নি, 1 বছর হবে। তার আগে দেখুন কি পরিমাণে ফল আসছে। আমরা এইখানে দেখাই, এইদিকে যদি একটু দেখাই, আঙ্গুরের আসলে বাগানটা ঘুরে অনেকগুলো আঙ্গুর চলে আসছে। আমরা এখানে দেখাই, এই যে দেখুন এখানে দুইটি থোকা বড় আঙ্গুর। এইটি আঙ্গুরের থোকাটা কিন্তু আঙ্গুর ছোট, এখানে কিন্তু ভেঙে গেছিলো বিধায় এটা ছোট হয়ে আসছে। এগুলো হলো ডিকসন জাতের আঙ্গুর। আর এর পাশে এখানে দেখাই, এই যে ছোট ছোট আঙ্গুর, এই যে দেখুন গাছের নিচেও চলে আসছে। দর্শক, যারা আঙ্গুর চাষ করতে চান তারা অবশ্যই সঠিক জাতের আঙ্গুরের জাত লাগাইতে হবে, তাহলে কিন্তু আঙ্গুর চলে আসবে। এবং সেই সাথে সাথে সঠিক পরিচর্যা করতে হবে এবং সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা করতে হবে, তাহলে কিন্তু আঙ্গুর চলে আসবে। এর পাশাপাশি আঙ্গুরে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আঙ্গুর থিনিং করতে হয়, আঙ্গুরের গাছ প্রুনিং করতে হয়, আঙ্গুরের গাছে সঠিক খাদ্য ব্যবস্থাপনা করতে হয়, পানি ব্যবস্থাপনা ঠিকভাবে দিতে হয়। আর সেই সাথে সাথে আঙ্গুরের যে রোগবালাই আসে, যেমন ছত্রাকের আক্রমণ হয় অনেক বেশি, সেই ছত্রাকের জন্য আক্রমণ না হয় সেই জন্য আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর সে সাথে সাথে যদি পাতা ফুটো করে নেয়, যে পাতা ফুটো করে নিয়েছে, এই যে এইটা নিয়েছে, লেদা পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আঙ্গুর গাছে আঙ্গুর যেভাবে চলে আসে, আঙ্গুরের পরিচর্যা করলে সেভাবে আঙ্গুরগুলো টিকে থাকবে। দর্শক, এই যে দেখুন আঙ্গুরের সেই গালিচার কাছে আসি, কতগুলো আঙ্গুর ঝুলে আছে। ভাবা যায় এক সময় আঙ্গুর ছিল বিদেশি ফল, এখন কিন্তু আমাদের দেশি ফল হিসাবে ভাবতে হবে, কারণ এই থোকাইগুলোতে আরও অনেক আঙ্গুর ছিল। কিছু আঙ্গুর আমরা থিনিং করে দিয়ে দিয়েছি, রিমুভ করে দিয়েছি, কারণ এই আঙ্গুরের সাইজগুলো বড় করে নেওয়ার জন্য। যে এর পাশেরটাতে দেখুন থিনিং করার পরে এখন আঙ্গুরের যে কয়টি আছে সে কয়টির সাইজ কিন্তু একেবারেই বড়। এই আঙ্গুরের থিনিং যদি করা হয় এবং বড় বড় যে থোকা, আমি এটাতে দেখাই, এই যে দর্শকদের এটাতে দেখাই, এই যে এটাতে থিনিং করা হয়েছে, তারপরও যে আঙ্গুরের সাইজগুলো যে বড় হয়েছে, বড় হওয়ার পরে কিন্তু জাম লেগেছে। আঙ্গুরের এই থোকাটার কিন্তু অনেক ওজন হয়েছে। ওজন হওয়ার কারণ হলো আঙ্গুরের সাইজগুলো বড় হয়েছে এবং সঠিকভাবে ব্যবস্থাপনা করেছি বিধায় আঙ্গুর যেভাবে চলে এসেছে। আঙ্গুরের পরিচর্যা করার পাশাপাশি কিন্তু আমরা সব কিছু করেছি বিধায় চলে এসেছে। আমরা কিন্তু এই আঙ্গুর বাগানটাতে যেটা করেছি, এখানে যে উপরে লেটটা দিয়ে দিছি, এটাতে কিন্তু মরিচা ধরবে না, আঙ্গুরের গাছ উপর দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবে। আর সেই সাথে সাথে আমরা কিন্তু পিলার দিয়ে দিছি, এই যে দেখুন এই পিলারগুলো দিয়ে দিছি, কারণ এগুলো দীর্ঘস্থায়ী একটি বাগান এবং সেই সাথে সাথে আঙ্গুর মিষ্টি এবং এই আঙ্গুরের 100% গ্যারান্টি বিধায় আমরা এরকম খরচ করেছি। আর সেই সাথে সাথে মহান আল্লাহ তাআলা দেখুন আঙ্গুর বাগানে কিন্তু আঙ্গুর দিয়েছে।
আপনারা যারা আঙ্গুর বাগান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সঠিক জাতের চারা নিয়ে বাগান করতে পারেন এবং সঠিকভাবে পরামর্শ নিয়ে বাগান করতে পারেন। সেই সাথে সাথে যারা ছাদ বাগান এবং মাঠ বাগানে অল্প পরিচর্যায় আঙ্গুর করতে চান তারা আমাদের কাছে স্পেশাল পরামর্শ নিতে পারেন এবং নতুন করে যারা নতুন ছাদ বাগান করবেন আমাদের নার্সারি থেকে চারা নিতে পারেন, গাছপালা নিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি সঠিক জাতের গাছ হয় অবশ্যই ভালো রেজাল্ট দিয়ে দিবে। এ কারণে বাংলাদেশের নিবন্ধনকৃত নার্সারি বা সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ করে সঠিক পরামর্শ নেবেন, সঠিক চারা নেবেন। আর আমাদের কাছে চারা নিতে হলে অবশ্যই আমাদের 2টি হটলাইন নাম্বার দেওয়া থাকবে, সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করে চারা নিতে পারবেন। এবং যারা বাগানে আসতে পারবেন তাদের জন্য এই যে আঙ্গুরের দাওয়াত থাকলো, আঙ্গুর খেতে চলে আসবেন ইনশাল্লাহ। খুব শীঘ্রই আঙ্গুরগুলো ম্যাচিউর হয়ে যাবে, কালারফুল হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।